আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে গাজরের লাড্ডু বানাবো, আর কীভাবে বানাইতেছি সেটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব প্রতিদিনের মতো। এখানে 4-5টা গাজর নিচ্ছি। গাজর নিয়ে আমি গাজরগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে গাজরগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখেন, গাজরগুলোকে এভাবে কাটলেও হবে, আবার অনেক সময় ব্লেন্ডার করে, যা যেরকম ইচ্ছা। আমি এভাবে করে নিছি। তারপর একটু পানি বসাই দিছি। পানি বসায় এর মধ্যে গাজর যে কুচি কুচি করে রাখছি ওই গাজরগুলোকে পানির মধ্যে দিয়ে দিছি। হালকা বেশি সিদ্ধ করা লাগবে না, হালকা হালকা একটু সিদ্ধ করলেই হবে। বেশি সিদ্ধ করলে দেখা যাবে যে নরম হয়ে যাবে, তখন হালুয়ার মতো হয়ে যাবে আবার। এই যে দেখেন, হালকা একটু সিদ্ধ করছি, জাস্ট একটু আমার মনে হয় যে গন্ধ বা ইয়েটা যেটা থাকবে ওইটা চলে যাওয়ার জন্য। তারপর এখানে আমি একটু ঘি দিছি। ঘিয়ের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ সুজি দিছি। সুজি দিয়ে সেখানে আবার পরিমাণ মতো একটু চিনি দিছি। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিছি। আর এখানে 2-3টা এলাচিও দিছি। আর যখন এই সুজিটা হয়ে আসবে তখন আমরা এই এলাচিগুলো উঠিয়ে ফেললে হবে। আর যারা এলাচি না দিতে চায়, আর দেখা যাচ্ছে এলাচির গুঁড়ো আছে, ইচ্ছা করলে আপনারা সেটাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আমি দুধ দিয়ে দিছি। আমি আস্তে আস্তে করে একটু একটু করে সামান্য পরিমাণ করে দুধ নিব। আর দুধটা আমি জাল দিয়ে আগে একটু কমিয়ে রাখছি, কারণ দেখা যায় যে পাতলা দুধগুলো দিলে বেশি খেতে ভালো লাগে না। সেজন্য দুধটাকে আমি 1 কেজি দুধকে আধা কেজি করে নিছি। এরকম করে আমি একটু একটু করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। না, লাড়া বন্ধ করা যাবে না, দেখা যাচ্ছে নিচে তাহলে পোড়া লেগে যেতে পারে। সেজন্য আস্তে আস্তে করে লাড়ার উপরে থাকতে হবে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপর যখন প্রায় হয়ে আসবে, নামানোর সময় হয়ে আসবে, তখন একটু 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিছি। আসলে গুঁড়ো দুধ অনেকে দেয়, অনেক না দিলেও সমস্যা নেই। একটু খাবার স্বাদের জন্য আমি একটু দিছি, যাতে খেতে আর একটু বেশি ভালো লাগে। তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে নিব আমি, যাতে কোনো না লেগে যায় পাতিলের সাথে। ভালো করে নাড়তে হবে। দেখা যাচ্ছে পোড়া গেলে তখন পোড়া একটা গন্ধ থাকবে, তখন খেতে আর অত বেশি ভালো লাগবে না। আপনারা একটু ভালো করেই নেড়ে চেড়ে নেবেন, যাতে কোনো পোড়ার ভাবটা না থাকে। যখন প্রায় দেখবেন যে পাতিল থেকে উঠে আসতেছে তখনই নামিয়ে ফেলবেন। এই যে দেখেন, আমি নামিয়ে ফেলছি, এরপর হয়ে আসছে। তারপরে এখন আমি আবার একটা পাতিলে একটু সামান্য পরিমাণ ঘি দিব। ঘি দেওয়ার পরে আমি যে ভাপ দিয়ে রাখছিলাম যে গাজরগুলো কুচি করে কেটে, ওই গাজরগুলোকে আর প্রথমে শাকের মতো চিপে নিব। চিপে সেই তেলের মধ্যে, মানে ঘিয়ের মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে তো দেখা যাচ্ছে যে আবার গন্ধ থেকে যাবে বা এরকম কোনো কিছু। তারপরে এই গাজরের মধ্যেই আবার আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা আসলে যার যেমন ইচ্ছা, আপনারা যে যেরকম খান ওরকম করেই দিবেন। তারপরে এই গাজরটাকে ভালো করে নেড়েচে নেব চিনির মধ্যে। তবে এর মধ্যে আবার আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধটা দিয়ে দিব, যাতে খেতে খুব ভালো লাগে। দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব। দেখেন, যখন নাড়াচাড়া করতেছিলাম তখন মনে হইতেছিল পুরো নারিকেলের মতো। আসলে গাজরের কালারটাই ওরকম মনে হইতেছে যে নারিকেল দিয়ে গুড় দিয়ে মনে হয় পিঠা বানাবো, ওরকম মনে হইতেছে। তারপরে যখন নাড়াচাড়া করে ফেলতেছি, তারপরে নামাই ফেলবো এখন একটু পরে। করার পরে আমি সুজি যে এটা রাখছিলাম ওটার সাথে আমি এটা আবার মিশিয়ে দিব। মিশানোর পরে যখন ঠান্ডা হবে দেখবেন যে সব কিছুই আরও বেশি ঘন হয়ে যাবে। যে কোনো কিছু গরম অবস্থায় একটু পাতলা থাকে, পরে আবার দেখা যায় যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন এটা ঘন হয়ে যায়। তারপরে হাতে তেল মেখে আস্তে আস্তে করে আমি হাতের শেপ নিয়ে গোল করে নিব। এই যে দেখেন, আমার মিষ্টিগুলো হয়ে গেছে গাজরের মধ্যে। আর এটা এভাবে করলে খেয়ে দেখবেন অনেক মজা, খেতে খুবই ভালো লাগে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। তারপরে এইটা হওয়ার পরে যখন হালকা একটু করে গুঁড়া দুধ নেবেন, গুঁড়ো দুধের মতো আপনার আপনার মতো করে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নেবেন, দেখবেন যে সুন্দর, দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিন মধ্যেও আপনারা এই 2-3টা করে দিয়ে দিলে ওরা অনায়াসে খেয়ে নেবে। ভিডিওটা কেমন লাগছে আপনারা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।